কথায় আছে, সত্য কোনো দিনও চাপা থাকে না। আজ না হোক সত্য ঠিক সামনে আসবেই। পাপ কোনোদিনও বাপকে ছাড়ে না। ঠিক যেমন অলোককেও ভুগতে হয়েছিল তার পাপের শাস্তি। কোন লোভের কারণে তার এই দশা হলো জানবো, তোমাদেরকেও জানাবো। নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের শনিবারের এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি এখন আছি তোমাদের সাথে। আজকে যে এপিসোডটি পাঠিয়েছেন ঝাড়গ্রাম থেকে মনতোষ হালদার। ঘটনাটি ঘটেছে মনতোষ হালদারের এক বন্ধুর বাবার সাথে। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 25 কি 27 বছর আগে। বন্ধুর বাবার নাম অলোক মিত্র। তিনি ছিলেন অত্যন্ত বদমেজাজি ও রাগী স্বভাবের মানুষ। টাকা পয়সার প্রতি ছিল সবসময় খারাপ দৃষ্টি। অকারণে বদমেজাজ লোভের কারণে এমনি নিজের বউয়ের সাথেও সংসারটা ঠিকমতো করতে পারেনি অলোকেশ। বাড়ির লোকের অনেক বোঝানোর সত্ত্বেও ও লোভের পথ তিনি ছাড়তে পারেনি। আর এটাই হলো তার জীবনের বড় কাল। আর যখন বুঝতে পারল ততদিনে অনেক দেরি হয়ে গেছিল। তার জীবনে যখন এই ভয়ঙ্কর দিনটি এলো, সেই সময়টা ছিল চৈত্র মাসের 15 তারিখ, শুক্রবার। সেই দিন অলোক মিত্র কাজ সেরে রাস্তার এক ধার থেকে বাড়ি ফিরছিল। চারদিক মেঘ কালো হয়ে আসায় অলোক তাড়াতাড়ি বাড়ির দিকে আসছিল। হঠাৎ তার খেয়াল হলো কটা বাজে। ঘড়ি বের করে দেখে তখন রাত 8:30 বাজে। হাতে টিম টিম করে জ্বলছে টর্চ লাইট। চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করলো টর্চ লাইটের আলো পড়ে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল। কৌতূহলী হয়ে লোকটা এগিয়ে গেল সেই দিকে। গিয়ে দেখলো এক মেয়ের লাশ পড়ে আছে। সে ভয় পেলেও ঠিক দেখলো মেয়েটির ডান হাতের মধ্যমা আঙুলে একটি সোনার আংটি জ্বলজ্বল করছে। দেখে মনে হয়েছিল খাঁটি সোনা, যার দাম অনেক হতে পারে। একটু ইতস্তত করে সে টর্চ লাইট পাশে নামিয়ে রেখে লাশের আঙুল থেকে আংটিটা খোলার চেষ্টা করলো আর এদিক ওদিক তাকানোর চেষ্টা করলো। কেউ তো কোথাও নেই। লোভ কিভাবে মানুষকে মৃত্যুর পথে আনতে পারে এই অলোকেশের ঘটনা না শুনলে বোঝা যায় না। কিন্তু যথারীতি আঙুল ফুলে ওঠার কিছুতেই ওটা খুলল না। লোকটা তখন তার পকেট থেকে একটা ছুরি বের করলো। তারপর সেই ছুরি দিয়ে পুচিয়ে পুচিয়ে লাশের আঙুলটা কেটে ফেলল। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাকাছি কোথাও একটা শিয়াল ডেকে উঠল। তখন ঠিক ঘড়িতে প্রায় 11টা কি 11:30 বাজে। লোকটা প্রচণ্ড ভয় পেয়ে ওই আঙুল সহ আংটিটা দুঃসাহসের মতো পকেটে পুরে ছোটা শুরু করলো তড়িঘড়ি। এক ছুটে বাড়িতে এসে কাউকে কিছু না বলে সে ওই রাতেই চুপি চুপি আঙুল থেকে আংটিটা ছাড়ালো। তখন ঘড়িতে পাক্কা 12:25। তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙুলটা পুঁতে ফেললো তার বাড়ির পেছনের মাটির গর্তে। এরপর অনেক দিন, প্রায় 10 বছর কেটে গেছে। ওই আংটিটা বেচে ব্যবসা করে লোকটা অনেক টাকার মালিকও হয়েছিল। লোকটা সেই মেয়েটির কথা প্রায় ভুলেই গেছিল বলতে। এরকমই এক অমাবস্যার রাতে সে তখন বাড়িতে একা।
চারদিক শুনশান নীরবতা। হঠাৎ বাইরের দরজা কড়া নড়ে উঠল। লোকটা প্রথমে বেরোতে চাইল না, ভাবল পাশের বাড়ির বা তার বাড়ির লোক কেউ এসেছে। দ্বিতীয়বার আবার সেই দরজা কড়া নেড়ে উঠল, খট খট খট। সে একটু বিরক্ত নিয়ে গিয়ে দরজা খুলল। দেখল দরজার সামনে শাড়ি পরে এক মেয়ে, অর্থাৎ পাশের বাড়ির মিনতি দাঁড়িয়ে আছে। মাথায় ঘোমটা দেওয়া থাকলেও তাতে তার রূপটা ঢাকা পড়ে না। কিন্তু মিনতির দিকে লোকটার চাউনি বরাবরই সেই ছিল। সে সবসময় মিনতিকে এক দৃষ্টিতে দেখত। লোকটা গদগদ হয়ে প্রশ্ন করল, কি ব্যাপার, কাকে চাও? মিনতি খসখস গলায় বলে উঠল, আমি অনেক দূরে এসেছি, পাশের বাড়িতেই তো থাকি। আমার বাড়িতে স্বামী অনেক অত্যাচার করে, তাই আমি বাড়িতে থাকতে পারছিলাম না। বাড়ির বাইরে বের করে দেওয়ায় আমার বাড়ি, কিন্তু এত রাতে অন্ধকারে যাব কী করে? একটা ছোট বাচ্চাকে নিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে। আমাকে আর আমার বাচ্চাকে একটু আশ্রয় দিতে পারেন? লোকটা যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল। বাড়িতে সে একা, তাই আবার এমন সুন্দরী মেয়ে। সে বলল, আসো, ঘরে আসো, কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হবে। সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এলো। মেয়েটি খাবারের থালা টেনে নিয়ে খাবার মাখতে লাগলো। লোকটি তখন লোভের চোখে মেয়েটির দিকে তাকিয়েছিল। হঠাৎ সে চমকে উঠল, দেখল মেয়েটি যে হাত দিয়ে খাবার মাখছে সে হাতে 4টি আঙ্গুলের মধ্যমা আঙ্গুল যেখানে থাকার কথা সেখান থেকে রক্ত ঝরছে। কিন্তু মিনতির তো আঙুলের কোনো সমস্যা ছিল না। লোকটির আত্মা যেন কেমন কেঁপে উঠল। তখনই সে ভয় পাওয়া গলায় জানতে চাইল, তোমার হাতের আঙুলে কি কি হয়েছে? তখন মেয়েটা সরাসরি লোকটার দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল, যা দেখে লোকটা প্রচণ্ড ভয়ে কেঁপে উঠল। ভয়ে একটা অদ্ভুত শিরশিরানি তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। মনে হলো মেয়েটাকে সে কোথাও যেন দেখেছে, কিন্তু মেয়েটা তো পাশের বাড়ির মিনতি। তাহলে তখন মেয়েটা একটা কথা বলে উঠল, আপনি তো জানেন আমার আঙুলের খবর। লোকটা ভয়ে ভয়ে বলল, মানে? মেয়েটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, মনে পড়ে আজ থেকে সেই 10 বছর আগের রাস্তার পাশে একটা মেয়ের লাশ পড়েছিল? আপনি লাশের মূল্যবান অলংকারগুলো নিয়ে সরে পড়েছিলেন যে, সাথে লাশটার মধ্যমা আংটির জন্য আঙুলটা মনে পড়ে আপনার? আপনি যদি লোকজনকে লাশটার কথা অন্তত বলতেন, তাহলে অন্তত শিয়াল কুকুর একটা অসহায় শিকারী মেয়ের লাশ ছিঁড়ে খেত না। আপনি তো আংটির লোভে লাশটার একটা আঙুলও পর্যন্ত কেটে ফেলেছেন। এখন আমায় ওই আঙুলটা দিন দাদা। মধ্যমার আঙুল না থাকলে কত যে অসুবিধা সেটা বলে বোঝানো যাবে না। তখন লোকটা 10 বছর আগে দেখা লাশের চেহারার কথা মনে পড়ে গেল। এই মেয়েটার লাশ থেকে সে ওই আংটিটা পেয়েছি। তাহলে এখানে এলো কোথা থেকে মেয়েটি? আর মিনতি কি সেই মেয়ে? আর কিছু ভাবতেই পারল না, তার আগেই জ্ঞান হারালো।
সকালে বাড়ির লোক ফিরে এসে অনেক ডাকাডাকি করে দেখলো যখন কেউ দরজা খুলছে না, তখন দরজা ভেঙে বাড়িতে ঢুকে দেখে লাশটা নিস্তেজ দেহ প্রবল আতঙ্কে হা হয়ে আছে। ডাক্তার পরীক্ষা করে বলে অতিরিক্ত মানসিক চাপের ফলে স্ট্রোক করে মারা গেছে। আর অদ্ভুত ব্যাপার, লোকটি যেখানে ওই আঙুলটি পুঁতে রেখেছিল সেখানেই কেউ যেন অদ্ভুতভাবে মাটি করে রেখে গেছে। কিন্তু এদিকে অলোক, সে তার প্রাণটা হারিয়েছে ততক্ষণে। একেই বলে লোভের পরিণতি মৃত্যু। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে সেটাও কমেন্ট করতে পারো। কোন ধরনের এপিসোড তোমরা ঘটনা শুনতে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো আমাদের কাছে। তোমরাও চাইলে এরকম ভৌতিক সত্য ঘটনা লিখে পাঠাতে পারো। গোস্ট ফাইল কখনো মিথ্যে গল্প প্রচার করে না। গোস্ট ফাইলসের কাজ নয় কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা যাচাই করা। গোস্ট ফাইলসের কাজ শুধুমাত্র দর্শকদের এন্টারটেইন করা। তো ফ্রেন্ডস, একটি লাইক একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি। আর ততক্ষণে তোমরা তোমাদের গল্প লিখতে থাকো আমাকে পাঠানোর জন্য। আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। গুড নাইট। গল্প কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।